আর এই মুহূর্তের বড় খবর, আপাতত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করা হচ্ছে। টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নিল বিসিসিআই। আপাতত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখা হলো। টুর্নামেন্টের যে বাকি ম্যাচগুলি রয়েছে তা নিয়ে পরবর্তীকালে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছে বিসিসিআই। নিরাপত্তার কারণেই এই বড় সিদ্ধান্ত তাদের। নৌসেনার তরফে আগামী 12ই মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ অনুশীলন করবে নৌসেনা। 13ই মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা রয়েছে পাক নৌসেনার। বিভিন্ন তথ্য আপনাদের সামনে রাখছি আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছেও আমি যাব। সুকান্ত, একেবারেই সীমান্তবর্তী যে গ্রামগুলো সেখানের কি পরিস্থিতি, সেখান থেকে সাধারণ মানুষকে কি এখনো পর্যন্ত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? একেবারে দেখো, কারণ পাকিস্তানের তরফে টার্গেট করা হচ্ছে বেছে বেছে যেখানে সীমান্তবর্তী লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে, এবং অবশ্যই ছাউনিতে। ঠিক এখানেই কিন্তু ফারাক রয়েছে ভারতবর্ষের সাথে পাকিস্তানের, যেখানে ইন্ডিয়ার তরফে বাহিনীরা যে হামলা করেছিল সেটা কিন্তু শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে উপলক্ষ করে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিল যে তাদের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট কিংবা কোনো পাক নাগরিকরা যেখানে থাকে সেই অঞ্চলে তারা কিন্তু আক্রমণ চালাননি। কিন্তু পাকিস্তানের তরফে যে হামলা চালানো হয়েছে, পরবর্তী সময় হামলা চালানো হতে পারে সেই সম্ভাবনা থেকে এলওসি বা সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে প্রত্যেককে সরানো হয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারলাম যে উড়ি সেক্টর এবং কুপওয়ারার মোট 10টি গ্রাম থেকে যারা প্রায় হাজারেরও বেশি গ্রামবাসী তাদেরকে নির্দিষ্ট ডিস্টেন্সে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ গতকালকে এবং পরশুদিনকে যখন অপারেশন সিঁদুর এক্সিকিউট করা হয় তারপর থেকে দুদিনব্যাপী রাত করেই তারা বেছে নিচ্ছে কিন্তু সেলিং এবং বোম্বিং করার ক্ষেত্রে। অনেকে ইতিমধ্যে 8 জন ইনজিওর্ড হয়েছে যেটা আমরা জানতে পারছি কুপওয়ারা এবং তোমার উড়ি সেক্টরে বিভিন্ন গ্রাম থেকে, এবং তাদেরকে আপাতত এভিকিউট করা হচ্ছে, তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ আজকে রাতেও কিন্তু পাকিস্তানের তরফে হামলা করা হতে পারে। ঠিক সেই সম্ভাবনা থেকে আশপাশের প্রায় 2 কিলোমিটার রেডিয়াস জুড়ে প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে সেফ ডিস্টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি শ্রীনগর, জম্মু এবং আশপাশের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বিকেলের পর থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে সতর্কীকরণ করা হয়েছে, এবং যেই মুহূর্তে কোনো রকম সাইরেনের শব্দ শোনা যাবে তারা যেন ঘরের ভেতরে ঢুকে যায়, এবং পুরোপুরি ব্ল্যাক আউট করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে পুরো উপত্যকা জুড়ে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম যেভাবে তথ্যগুলো সামনে আসছে, আমরা জানি উড়িতে পাক গোলাবর্ষণে নিরীহ ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে, তবে রাতভর পাক ড্রোন হামলা হয়েছে যার যোগ্য জবাব দিয়েছে ভারত। প্রত্যাঘাত করেছে ভারত। পিওকের বাটতাল, মাদারপুর, তেত্রিনোট, হাজিরা জেলায় আক্রমণ করেছে ভারত। গত রাত থেকে যা খবর পাওয়া যাচ্ছে 50টি পাক ড্রোন নামিয়েছে ভারত। উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামিয়েছে ভারত। জম্মুর আকাশে পাক ড্রোন ভোর রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। L-70 আর্টিলারি গান, ZU-23 গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারত।